আলামিন বলেন কিয়ামতের দিনে, মাশারের দিনে, কঠিন ভয়াবহতার দিনে প্রত্যেকটা বান্দার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহ এবং ওই বান্দা যে কথোপকথন করবেন, কথাবার্তা বলবেন, তাদের মাঝখানে আর তৃতীয় জন ব্যক্তি তর্জমাকারী আর কেউ থাকবে না। ফায়ানদুরু আইমানা মিন ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি। ওই ব্যক্তি ডান দিকে তাকাবে, ডান দিকে তাকানোর পর দুনিয়াতে সে যা ভালো আমল করেছে ওই ভালো আমলগুলো সে দেখতে পাবে। ওয়ায়ানদুরু আশআমা মিন ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা। ওই ব্যক্তি আবার বাম দিকে তাকাবে, দুনিয়ার মধ্যে সে যা গুনার কাজ করেছে, খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজগুলো, গুনাহগুলো আবার সে দেখতে পাবে। ওয়ায়ানদুরু বাইনা ইয়াদাই ফালা ইয়ারা ইল্লান নার তিলকা ওয়াজহি। ওই ব্যক্তির চেহারার সামনে জাহান্নামকে তুলে ধরা হবে। ওই ব্যক্তি নিজে চোখে নিজের চেহারা নিয়ে জাহান্নামকে সামনাসামনি দেখতে পাবে, জাহান্নামের গর্জনের আওয়াজ শুনতে পাবে, জাহান্নামের উত্তপ্ত আগুন দেখতে পাবে। নিজের চোখের মাধ্যমে সরাসরি সামনে তার জাহান্নামকে তুলে ধরা হবে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা এই জায়গায় কি কথা বললেন ভাইরা শুনেন। এই কথাটা যদি আজকে আমি আপনি আমল করতে পারি রে ভাই, আল্লাহ তাআলা হয়তো নাজাত দান করে দিবেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাত্তাকুন নার। ও মুমিন মুমিনাত ও মুসলিমিন মুসলিমাত, জাহান্নামকে তোমরা ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটি খেজুরের বিনিময়ে হলেও। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গায় পরিষ্কারভাবে বুঝাইতে চায়, যদি তোমরা একটি খেজুরও আল্লাহর রাস্তায় দান করো, যদি একটি খেজুরও আল্লাহকে রাজি খুশি করার জন্য কাউকে দাও, খরচ করো আল্লাহর রাস্তায়, এই একটি খেজুরের বিনিময়ে হলেও আল্লাহ তাআলা তোমাকে নাজাত দান করে জান্নাতের অধিবাসী বানিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরো খেজুর হলেও, একটি খেজুরের বিনিময়ে হলেও কি করো তোমরা? জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচো। অর্থাৎ একটি খেজুরও আল্লাহর রাস্তায় যদি তুমি সদকা করতে পারো, দান করতে পারো আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই একটি খেজুরও পারে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিতে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমল করব ইনশাআল্লাহ, আমল করব ইনশাআল্লাহ। এবার আমরা যা কিছু দান করব, যা কিছু দেব, যা কিছু করব, কার জন্য? সবাই জোরে বলেন কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কোনো লোককে দেখানোর জন্য নয়, আর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এবার আসি, আবু দাউদ শরীফ একটি হাদিসের কিতাব আছে, সহিহ গ্রন্থ, সহিহ কিতাব। এই কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে, 4681 নম্বর হাদিসের বর্ণনা। রাহমাতুল লিল আলামিন বলেন, দয়ার মদিনাওয়ালা বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য যদি শত্রুতা করে, দুশমনি করে, ও আতা লিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয়, ও মানাআ লিল্লাহ, আবার আল্লাহর জন্য কোনো কিছু দেয় না। অর্থাৎ কি? এর মানে কি? এর অর্থ কি? অর্থাৎ একটি গানের অনুষ্ঠান হতে চলছে, কোনো ব্যক্তি ওই গান বাজনা করার জন্য, বক্স বাজানোর জন্য, খারাপ কাজ করার জন্য চাঁদা চাইতে আসছে, ওই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে ইনকার করে দিল, না না, তোমাকে আল্লাহর জন্য আমি এই গুনাহের কাজে চাঁদা দিতে পারবো না। এই জন্য কোনো কিছু দিতে হবেও কারোর জন্য বলেন, সবাই জোরে বলেন, আল্লাহর জন্য। আবার কোনো কিছু নাও যদি দেন, কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হতে হবে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা জানিয়ে দিলেন,
আমার পরিষ্কার ঘোষণা উম্মতেরা, আল্লাহর জন্য কেউ কাউকে যদি ভালোবাসে, 1 2 হলো আবগদলিল্লাহ, আল্লাহর জন্য যদি কেউ কারোর সঙ্গে দুশমনি করে, 3 হলো আতালিল্লাহ, আল্লাহর জন্য কেউ কাউকে যদি কোনো কিছু দেয়, 4 হলো মানালিল্লাহ, আল্লাহর জন্য আবার কোনো কিছু যদি না দেয়। তো এর নবী রাহমাতুল লিল আলামিন বললেন এই 4টি গুণ যার মধ্যে থাকবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। এই 4টি গুণের অধিকার যে হবে সে ব্যক্তি কি করে নিল? সে ব্যক্তি নিজের ঈমানকে মোকাম্মল করে নিল। এই যে বললাম, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে, এর ফজিলত 2-1টা হাদিস দ্বারাই বুঝালে আপনারা বুঝতে পারবেন পরিষ্কারভাবে। শুনতে চান? আল্লাহর জন্য যদি কাউকে আমরা ভালোবাসি, এর প্রতিফল, এর কি ফজিলত, এর কি যে আল্লাহ তাআলার পক্ষ হইতে সওয়াব রয়েছে, কি যে করুণা রয়েছে, দয়া রয়েছে, আমরা শুনতে চাই ইনশাআল্লাহ। এই যে প্রথম, মান আহাব্বা লিল্লাহ, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এই শিরোনামে কয়েকটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য তো হবেই। তো আমাদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, দুনিয়াতে আমাদের যাদের সাথে যার ভালোবাসা, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে, সেই ব্যক্তি তারই সাথী হবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি জেনাখর হয় আর জেনাখরের সঙ্গে যদি ওই ব্যক্তির সম্পর্ক থাকে, সেই ব্যক্তির হাসর নাসর তারই সাথী জেনাখর হবে। একজন ব্যক্তি যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, তাহলে ওই ব্যক্তির সঙ্গে যার সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে মাহশারের দিনে ওই ব্যক্তির সঙ্গে তারই হাসর নাসর হবে। তো এই জন্য দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে এই বিষয়টাও আমাদের জন্য খুব লক্ষণীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, যে কি, যে দুনিয়াতে আমরা কাদেরকে ভালোবাসছি, আল্লাহর জন্য তো ভালোবাসা হতে হবে। দুনিয়াতে আমরা কাদেরকে ভালোবাসছি, তারা প্রকৃত আল্লাহওয়ালা কিনা এবং তারা প্রকৃত হেদায়েত প্রাপ্ত কিনা। হেদায়েত প্রাপ্ত ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া অন্য কাউকে ভালোবাসলে তার সাথে হাসর নাসর হবে। এবং হেদায়েত প্রাপ্ত ওয়ালাদেরকে যদি, আল্লাহর নেককার বান্দাদেরকে যদি, আলেম ওলামাদেরকে যদি ভালোবাসি, তাদের সাথে হাসর নাসর হবে। যার সাথে যার ভাব, ভাব মহাব্বত, ভালোবাসা থাকবে দুনিয়াতে, তার সঙ্গে তার হাসর নাসর হবে, সে তারই সাথী হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, 2639 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে এক সময় আমরা মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হচ্ছিলাম। একজন ব্যক্তি এসে বলল, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ক্বালা মা আ'দাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কিয়ামতের জন্য কি তৈয়ারি করেছো? তুমি কিয়ামতের জন্য কি নেকির ব্যবস্থা করেছো? ওই ব্যক্তি বলল, ক্বালা হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, হুজুর আমি বেশি কিছু করতে পারি না কিয়ামতের জন্য, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, তাহলে তুমি তারই সাথী হবে। অর্থাৎ দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসো, তারই সাথে তুমি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর এই কথাটা শোনার পর, ইসলাম গ্রহণের পর সবচেয়ে বেশি আমরা এই কথাটা শুনে খুশি হয়েছি। ইসলাম গ্রহণ করা তো আরো খুশির বিষয় ছিল, কিন্তু নবীজির মুখ থেকে যখন এই কথাটা শুনলাম, যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তারই সাথী হবে। সুতরাং আমি আনাস, আমি নবীকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি উসমানকে ভালোবাসি। আমার আশা তারা জান্নাতি হবে এবং জান্নাতের আশেপাশে আমি তাদের সাথী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তির কথা মতন আল্লাহর নবী কি বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তারই সাথী হবে। সহিহ বুখারীর 6169 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান এমন এক ব্যক্তি যে ব্যক্তি তার সম্প্রদায়কে ভালোবাসে কোন সম্প্রদায়কে কোন দলকে ভালোবাসে কিন্তু সেই দলের পরিমাণ অথবা সেই সম্প্রদায়ের সম পরিমাণ আমল করতে পারে না উদাহরণস্বরূপ আমরা সাহাবীদেরকে ভালোবাসি কিন্তু সাহাবীদের সম পরিমাণ আমরা আমল করতে পারি কিনা বলেন আমল করতে পারি না কিন্তু তাদেরকে আমরা ভালোবাসি এরকম একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একজন ব্যক্তি কোন সম্প্রদায়কে কোন দলকে ভালোবাসে কিন্তু সেই দলের সমপরিমাণ ওই ব্যক্তি আমল করতে পারে না সেই সম্প্রদায়ের সমপরিমাণ ওই ব্যক্তি আমল করতে পারে না আল্লাহর নবী বলেন ক্বালা আল মারউ মান আহাব্বা ওই ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তারই সাথে তার হাসর নাসর হবে ওই ব্যক্তি যাকে ভালোবাসে তারই সাথে তার হাসর নাসর হবে ভাইরা আমার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে একটি চমৎকার হাদিস এসেছে এই পূর্বে আপনারা এই হাদিসটি শুনেছেন কিনা আমি জানি না তবে আপনাদেরকে শোনালে ভালো লাগবে আমরা যদি কাউকে আল্লাহর জন্য মহব্বত করি আমরা যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসি উদাহরণস্বরূপ আপনাদের কারণে আলেম হোক হাফেজ হোক মাওলানা হোক মুহাদ্দিস হোক নেককার বান্দা হোক নামাজি মুত্তাকিন পরহেজগার বান্দা হোক তাদেরকে যদি আল্লাহর জন্য ভালোবাসেন খালিস নিয়তে এই ভালোবাসার দরুন আল্লাহ তাআলা ওই বান্দাকে কি সওয়াব দিবেন কি প্রতিফল দিবেন এই ঘটনা শুনলে বুঝতে পারবেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এক শ্রেণীর বান্দাকে এক শ্রেণীর আমার উম্মতকে আল্লাহ তাআলা নূরের সিংহাসনে বসার তৌফিক দান করবেন নূরের মেম্বারে বসার তৌফিক দান করবেন লোকেরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কারা নবীজি বললেন তারা নবীও নয় শহীদও নয় যাদেরকে আল্লাহ নূরের সিংহাসনে বসার তৌফিক দান করবেন তারা নবীও নয় শহীদও নয় কিন্তু নবীগণ এবং শহীদরা ওই ব্যক্তিদেরকে দেখে ঈর্ষা করবে আরে এরা এমন কি চমৎকার কাজ করলো এরা এমন কি নেকির কাজ করলো এদেরকে আল্লাহ তাআলা নূরের সিংহাসনে বসার তৌফিক দান করলো এবার লোকেরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকগুলো কারা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কসম ওই লোকেদের চেহারাগুলো নূর দ্বারা চমকাতে থাকবে সুবহানাল্লাহ বলুন যাদেরকে আল্লাহ তাআলা নূরের মেম্বারে বসাবেন তাদের চেহারাগুলো নূরের দ্বারাই চমকাতে থাকবে মুখটা ঝকমক করতে থাকবে নূর দ্বারা চমকাতে থাকবে এইবার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন আত্মীয়তার কারণে তাদের সঙ্গে মহব্বত বা ভালোবাসা নাই কোনো আত্মীয়তার কারণে তাদের সঙ্গে মহব্বত করছে এমনটা বিষয় নয় আত্মীয় ছাড়া বাইরের কোনো মানুষ তাকে চিনেও না জানেও না কিন্তু সেই ব্যক্তিকে অপরিচিত ব্যক্তিকে কিন্তু আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে নূরের মেম্বারে বসার তৌফিক দান করবেন এবং তাদের চেহারার দ্বারাই নূর চমকাতে থাকবে যা দেখে নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে ও ভাইরা আমার ও মুমিন মুমিনাত ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা এই হাদিসের দ্বারা আমরা তাহলে কি বুঝতে পারলাম আমরা যদি কাউকে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করতে পারি আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারি আল্লাহ তাআলা এই ফজিলত দান করবে নূরের মেম্বারে বসার তৌফিক দান করবেন একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন হাদিস শুনতে ভালো লাগছে তো কোরআন হাদিস শুনতে ভালো লাগছে তো তাহলে যে কথা শুরুতে ধরেছিলাম এবার আসি যে আমরাও দান করব কার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি দান করে সাদকা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন একজন যে দান করে তার জন্য একজন আর যে দান করে না কৃপণ তার জন্য একজন সহিহ বুখারী 1442 নম্বর হাদিসের বর্ণনা
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দয়ার নবী মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ হইতে প্রতিটি বান্দার কাছে আছে। আসার পরে ওয়ায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সদকা করে একজন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, ওগো মহান মালিক এই ব্যক্তি তোমার রাস্তায় খরচ করেছে, এই ব্যক্তি তোমার রাস্তায় দান করেছে, এই ব্যক্তির আল্লাহ তুমি মালের মধ্যে আরো বরকত দান করো, এই ব্যক্তির মালের মধ্যে তুমি আরো বরকত দান করো। ফেরেশতারা যার জন্য দোয়া চায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে কিনা ভাইরা বলেন? ওই দানকারী ব্যক্তির জন্য যে আল্লাহর রাস্তায় খরচ করে ওই দানকারী ব্যক্তির জন্য একজন মালায়েক একজন ফেরেশতা দোয়া করতে থাকে এবং ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে ওই ব্যক্তির মালের মধ্যে আল্লাহ আবার বরকত বাড়িয়ে দেয়, ধন সম্পদের লাভ দেয়, ব্যবসার মধ্যে নাফা দেয়, লাভবান করেন। দ্বিতীয় জন ব্যক্তি হলো ওয়াকুল আখর আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, দ্বিতীয় জন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কৃপণ দান করে না, ওই ফেরেশতা এসে বলে আল্লাহ একে তুমি 1 টাকা দান করারও ক্ষমতা দিয়েছো, 10 টাকারও ক্ষমতা দিয়েছো, কিন্তু এ তোমার রাস্তায় দান করে না, এ তোমার রাস্তায় সদকা করে না, এ তোমার রাস্তায় খরচ করে না, ওগো মালিক একে যা কিছু দিয়েছো আরো বরবাদ করে যাও, ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ওই মালায়েকার দোয়া কবুল করে নেন, ওই ব্যক্তির মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন, রহমত উঠিয়ে নেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি উঠিয়ে নেন। কথা বুঝতে পারছেন আপনারা? কথা বুঝতে পারছেন তো ভাইরা আমার? আপনাদেরকে একটি চমৎকার ঘটনা শোনাবো, নবী সুলাইমান নবীর ঘটনা। নবী সুলাইমান নবীর ঘটনা। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল জলিলুল কদর নবী করেছিলেন যে হাওয়া পর্যন্ত তার তাবে ছিল, পশু পাখির পর্যন্ত সে আওয়াজ বুঝতো, তাদের আওয়াজ শুনতে পেত, বুঝতে পারত তাদের ভাষা। জিন জাতীয় পর্যন্ত তার গোলাম ছিল, তাবে করে রেখেছিল। তো আল্লাহ তাআলা তাকে যেমন বাদশা বানিয়েছিলেন এবং তেমন জলিলুল কদর নবীও বানিয়েছেন, যার ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিকির করেছেন। তাজকিরাতুল আম্বিয়া একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ আছে। ঘটনা হলো একটি পাখি নবী সুলাইমানকে এসে অভিযোগ দিচ্ছে, নবী সুলাইমান আমি যখন আমার বাসায় ডিম পাড়ি একজন ব্যক্তি এসে আমার ডিমটা খেয়ে নেয়, তুমি বাদশা, তোমার কাছে আমি অভিযোগ দিয়ে দিলাম, তুমি এর বিচার করো। এ কথা বুঝতে পারছেন তো? নবী সুলাইমান বলল আচ্ছা ঠিক আছে, এর ব্যবস্থা আমি দেখছি। তো যে ব্যক্তি ওই পাখির ডিম খেয়ে নেয় প্রতিদিন পাখির ডিম খাওয়ার জন্য গাছের মধ্যে চড়ে বসলো, আর এদিকে সুলাইমান নবী জিনকে বলল যে ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবে পাখির ডিম খাওয়ার জন্য তুমি এক ধাক্কা দিবে, ও যেন পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলে। তো ওই ব্যক্তি তখন পাখির ডিম খাওয়ার জন্য গাছের মধ্যে চড়ে বসলো, উঠে বসলো। যেই জিন জাতিকে সুলাইমান নবী ধাক্কা দেওয়ার কথা বলেছিল সেই জিন এসে হাজির হয়ে গেছে। সেই জিন এসে ধাক্কা দিতে যাবে, মালাইক ফেরেশতারা তাকে চতুর্দিক ঘিরে ধরেছে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি প্রতিদিন পাখির ডিম যেভাবে খায়, খেয়ে আবার বাড়ির মধ্যে টুকটুক করে চলে আসছে। পাখি বলল নবী সুলাইমানকে আমি অভিযোগ দিয়ে এলাম, নালিশ জানিয়ে এলাম, এর বিচার তো হলো না। ওই পাখি আবার নবী সুলাইমানের কাছে আসে এবং নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলেন, নবী সুলাইমান আপনাকে আমি অভিযোগ দিয়েছিলাম, এর কিছু বিচার হলো না। ওই ব্যক্তি তো আবার আমার ডিম খেয়ে চলে গেল। তখন নবী সুলাইমান যেই জিনকে নির্দেশ দিয়েছিল, আদেশ দিয়েছিল ওই ব্যক্তিকে ধাক্কা ফেলে দেওয়ার জন্য, ধাক্কা মেরে গাছ থেকে যেন পড়ে যায়, হাত পা যেন ভেঙে যায়, জিনকে ডাকলো, এসো এইদিকে। তুমি আমার কথা শোনো না কেন? তুমি আমার কথা শুনলে না কেন? এখনই তোমাকে বন্দি করে, কারাবন্দি করে তোমাকে শেষ করে ফেলবো। ওই জিন তখন থতমত হয়ে বলে, হুজুর আমি গিয়েছিলাম ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, কিন্তু
কিছু ফেরেশতা এসে ওকে গাইড করলো এবং ওকে হেফাজত করলো, তাই আমি আর ধাক্কা দিতে পারলাম না, ওখান থেকে সরে চলে এলাম। কারণ কি? কারণ হলো ওই ব্যক্তি হলো গাছে উঠার কিছুক্ষণ আগে কিছু দান সাদকা করেছে, কিছু আল্লাহর রাস্তায় খরচ করে গেছে, কিছু ফকিরকে দিয়েছে। এই জন্য দান সাদকা করার বদৌলতে আল্লাহ তাআলা ওকে এত বড় বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা বুঝতে পেরেছেন তো? দান সাদকা করলে বালা মুসিবত কি হয়? দূর হয়। এটা কিতাব আছে, হাদিসের কিতাব।